সহ পলায় গেছে। সিফাতের বোন দীপার হাজবেন্ড মাহফুজ, এরা এই সিফাতরে নিয়ে পলায় গেছে। এর বাসাটা কে টাকা তার বলে মনির পলায় গেছে। মেয়ের জামাই বন্ধুরি দিয়া পাঠাইছে বাসার একটা কে টাকা ড্রাইভার এদেরকে পাঠাইছে। ও মনে হয় যায় নাই, ওদেরকে কি আমরা পাইনি হসপিটালে, বিআরবি হাসপাতালে আমরা যাওয়ার প্রায় 20-25 মিনিট পরে ওরে পাইছি, আধা ঘন্টা পরে পাইছি। এরপরে তারপরেও আমি যখন বললাম সিফাত যদি কি আমার মেয়ে সুইসাইড করে তুমি এত স্বাভাবিক কিভাবে থাকো, তোমার 4টে সন্তান, তুমি কিভাবে স্বাভাবিক থাকো, তুমি কিভাবে স্বাভাবিকভাবে চলতেছো। এরপরে আমি বললাম যে নিশ্চয়ই তুমি আমার মেয়েরে মারি ফেলেছো। পরে সে পলাই গেছে গা। পরে এর বোন গেছে গাড়ি চালায়, ওর বোনের হাজবেন্ড এরা পরে সিফাতরে নিয়ে পরে এরা গাড়ি টান দিয়ে চলে গেছে গা। আমি একলা ছিলাম পুরুষ মানুষ। এরপরে আমার যারা কাছের লোক ছিল এরা তো সবাই কান্দাকারি ব্যস্ত, কেউ আর হেল্প করার জন্য, কারণ আমি কেউ আটকাতে পারি নাই। সিফাতের বন্ধুরা সে বলছে সাক্ষী দেবো, আমি জানি যে সিফাত ওরে মারছে, আমি অনেক কিছু জানি, আমি সাক্ষী দেবো। ও বন্ধু পলাই গেছে। ওর বন্ধু নাম হলো কাজী ফারুক নেওয়াজ প্রেম, ওর বাসা হলো পুরান ঢাকায়। কাজী মারুফ নেওয়াজ প্রেম, ও হলো পুরান ঢাকায় হলো বাসা, কিন্তু ও পলাতক আসামি মনে হয় উত্তরা থাকে। আচ্ছা, এরপরে ওর বাসায় একটা কেয়ারটেকার আছে, নাম হলো মনির, বাড়ি হলো ভোলা। হ্যাঁ, এই ছেলেটা ছিল ওইখানে। এদের ড্রাইভার ছিল, ড্রাইভারটার নাম কি ছিল, মুকুল না কি নাম ছিল, না মনির ছিল কেয়ারটেকার, মুকুল নামের একটা ড্রাইভার ছিল। এরা সবাই পলাইছে। এরপরে ওর বোন দীপার হাজবেন্ড সবাই পলাই গেছে, আরো লোকজন গেছে, সবাই পলাই গেছে। হ্যাঁ, পরে আমি আমার মেয়ের পরে আমি যেহেতু আমি মামলা করতে গেলেও তো আমার এটা সরকারি হাসপাতালে নিতে, পরে ঢাকা মেডিকেলে ওই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স রেডি করে দিছে। পরে অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেছি। ঢাকা মেডিকেলে নিয়ে বলছে ডাক্তাররা বলছে যে বাচ্চা তো মারা গেছে, আরো আগেই, অনেক আগেই মারা গেছে। আমি যাই আমার মেয়ের হাত পা সব দেখছি ঠান্ডা হয়ে গেছে। আমার মেয়ের হাত পা সব বরফ হয়ে গেছে, মনে হয়েছে আরো অনেক আগে আমার মেয়েরা মারা ফেলেছে, শুধুমাত্র এটা অভিনয় করছে এরা। যে আমার ও ক্রেজি টাইপের ছিল, ও হঠাৎ করে ক্রেজি হয়ে গেল, ভালো ক্রেজি হয়ে আমার মায়ের হঠাৎ করে মাথার মধ্যে ঘুষি দিত, ও মারতো, চুলে ধরে মারতো, এগুলো করতো। আমার মেয়ে অনেক সময় এগুলো অনেক সময় বলার চেষ্টা করছে। একবার আমার মেয়ে বলছে এই বাসা ছেড়ে যাবো গা। আমি বলছি মা রে, তোমার 4টে সন্তান হয়ে গেছে গা, এটা মানায় নিয়ে চলার চেষ্টা করো। এরপর ওই পোলাটা বুঝাইছি, বাবা তোমার সংসারটা মানায় নেওয়ার চেষ্টা করো, কি হয়েছে, তুমি কেয়ারে কোনো কিছু মারধর কিনলে কেন, কি সমস্যা। কিন্তু শেষ পর্যন্ত আমার মেয়েটা জীবনের করে মারা ফেলেবো, এটা কোনো কথা হইলো ভাই, এটা কোনো কথা হইলো। আমার বড় নাতিরা ক্লাস 4-এ পড়ে, আর 6 বছর 1.5 বছর বয়স। বড় মেয়েটা বিকারণেশ্বর স্কুলে বেলুড়ে ক্লাস 3-তে পড়ে, ক্লাস 4-এ পড়ে। আর ওর ছেলেটা, প্রথম ছেলেটা, বড় ছেলেটা পরে হলো আদমজি ক্যান্টনমেন্ট স্কুলে ক্লাস 2-তে। তারপরে থার্ড ছেলেরা ওইখানে এটা প্রিপারেটরি স্কুলে ক্লাস 1-এ পড়ে। আর সবার ছোট ছেলেটা 1.5 থেকে 2 বছর। এই সুন্দর ফ্যামিলিটা, ও আমরা কি অপরাধ করছি। সাংবাদিক ভাই, আমার মেয়ে যদি সুইসাইড করতে কোনো আলামত আছে, আপনি যাই ওই দেখেন, ওটা হলো মাস্টার বেড, দেখেন কিছুই নাই, আপনি যান প্লিজ, আপনি সাংবাদিক প্লিজ দেখেন। আল্লাহ 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 এখানে হইছে না। আমরা একটু জানতে চেষ্টা করবো যে আপনাকে ঠিক কখন নাগাদ ফোন দিয়েছিল এবং উনি আপনাদের সাথে কি নাটকটা করেছিল আপনার মেয়েকে, আপনারা বলছেন যে হত্যার পর এই নাটকটি করেছে, বা কি হয়েছিল? আমাকে আমার মেয়ের হাজব্যান্ড সিফাত, সে ফোন দেয় 1:56-তে, সে ফোন দেয়।
তো ফোন দেওয়ার পরে আমি বললাম যে কি ব্যাপার সিফাত, কি অবস্থা তোমাদের? পরে বললো যে আম্মু আমাদের বাসায় একটু আসেন তো। আমি কি এত রাতে তোমাদের বাসায় কী ব্যাপার, কী হয়েছে? একটু আসেন। আমি কেমন কী হয়েছে বলো তুমি? কে তো নাই। কে নাই মানে কি বলতেছে এগুলি? কে নাই মানে কি আবার? হ্যাঁ কে নাই। তারপর তো আমি মানে কান্নাকাটি, তারপর আমি ওর ফোন, আমার ফোনটা ওর বাবাকে দিলাম। বাবা ওর আবার জিজ্ঞেস করলো, সে একই কথা, মানে সে নর্মালি কথা বলতেছে আমাদের সাথে, একদম নর্মালি সে কথা বলছে। ওর বাবার সাথে সে একই কথা বললো। পরে আমার ছোটো মেয়েটাকে বললাম যে তুমি তোমার কে আপু, আমার বড় মেয়ের নাম কে, আমি বললাম যে তুমি তোমার কে আপুর নাম্বারে তুমি ফোন দাও, আসলে কি ঘটনা শুনো জানো। পরে আমার ছোটো মেয়ে ফোন দিল আমার বড় মেয়ের নাম্বারে। ফোন দেওয়ার পরে সে ধরলো, সিফাত ধরে সে একই কথা বললো। সে স্বাভাবিক ছিল, কে নাই, তার কথা একটা কে নাই। তারপরে আমরা বললো আসেন বাসায়। পরে আমরা তাড়াতাড়ি আসতেছি। পরে তোমাদের সে ফোন দিল, বললো কি যে আপনারা বাসায় আসেন না, আমরা ঢাকা মেডিকেলে যাচ্ছি। তো পরে আমরা ঢাকা মেডিকেলে মুভ করলাম, ওখানে গেলাম। ওখানে যাওয়ার পর বলছে ওইখানে না, আমরা নিয়ে আসছি, বিআরবিতে নিয়ে আসছি। তারপর বিআরবিতে গেলাম, গিয়ে ওকে আমরা পাই নাই। সিফাতকে পান নাই? হ্যাঁ সিফাতকে পাই নাই। সিফাতের বন্ধু ছিল প্রেম। বন্ধুর নাম কি? বন্ধুর নাম হচ্ছে প্রেম, কাজী মারুফ প্রেম ওর নাম। বন্ধু ছিল, ওর ড্রাইভার ছিল, আর ওর বাসার কাজের ছেলে এটা ছিল। ওরা তিনজন ছিল, ঠিক আছে, ওরা তিনজনই ছিল। তো সিফাত পরে গেছে, আমাদের যাওয়ার 15-20 মিনিট পর সে গেছে। সিফাত একটু টাইপের ছিল, একটু খুব জেদি ছিল, খুব রাগী ছিল। এর আগে কি আপনার মেয়ের গায়ে হাতটা তুলেছে এমন কোনো কথা? হ্যাঁ এর আগে হাতে তুলছে, কিন্তু আমরা চিন্তা করলাম ওর 4টা বাচ্চা, চিন্তা করলাম থাক 4টা বাচ্চা তোমরা মানায় চলো। আমি আমার মেয়েকে বললাম, আমার মেয়ের হাজব্যান্ডকে বুঝাইলাম যে তোমরা মানায় চলো, তোমার 4টা বাচ্চা, ওরা দিল 4টা বাচ্চা, তোমরা মানায় চলো। মানে তার সাথে আমার মেয়ের সাথে খুব রাগারাগি করতো, হাত তুলতো গায়ের মধ্যে, বদরাগি টাইপের। বড় কোনো বিষয় আপনার মেয়ে কখন আপনাকে অভিযোগ দিছে? না বদরাগি ছিল সে, বদরাগি ছিল আমার মেয়ের হাজব্যান্ডটা। মানে কিছু হইলে সে খুব মারধর করতো। অবশ্যই চাই, ওই ফাঁসি চাই। আমার মেয়েকে খুন করছে, দেখেন নাই যে আমার মেয়ে যে রান্না করতেছিল, আমার মেয়েকে সুসাইড করতে পারে? এগুলি রেখে আপনারা বলেন, এগুলো রেখে কি আমার মেয়ে সুসাইড করতে পারে? এগুলো সুসাইড করতে পারে না আমার মেয়ে। যে দেখতে পাচ্ছেন আমরা তার মায়ের সাথে কথা বলেছি, এবং তার মা বলছেন যে এটি একেবারেই একটি হত্যাকাণ্ড, এবং অনতিবিলম্বে এটি ফাঁসির দাবি তারা করছেন। এবং কেয়া এবং সিফাত কিন্তু এই বাসাটিতে থাকতেন। দেখতে পাচ্ছেন যে সাজানো গোছানো একটি বাসা, এবং তার মায়ের অভিযোগ যে তাদের মধ্যে আসলে ওইভাবে বড় ধরনের কোনো ঝামেলা কিংবা বড় ধরনের কোনো অভিযোগ কিন্তু তাদের ভিতরে নেই, বা তাদের ভিতরে তর্কাতর্কি হোক বা তাদের ভিতরে বড় কোনো ধরনের যে ঝামেলা সেটি কিন্তু ছিল না, এমনটি তারা বলছেন। এবং বলছেন যে সিফাত একটু বদরাগী ছিল, এবং সামান্যতেই তিনার যে মেয়ে কেয়ার গায়ে হাত তুলতেন এবং তাকে মারধর করতেন, এটি তারা বলছেন। এবং এরপরই দেখতে পাচ্ছেন যে তার যে মায়ের অভিযোগ যে তাদের সামান্যতেই একটু রাগারাগি হতো। এবং দেখতে পাচ্ছেন যে একেবারেই যে সাজানো গোছানো যে সংসারটি সেটি একদম পরিপাটি। বলা যায় যে কেয়া এবং সিফাতের যে সংসার, এখানে তারা 4 সন্তানের জনক জননী ছিলেন, এবং তাদের 4 সন্তান ছিল। এবং সেই 4 সন্তানের মধ্যে আমরা তার যে মেয়েকে আমরা দেখতে পাচ্ছি যে এবং নিস্তব্ধ হয়ে গেছেন মেয়েটি। আমরা কথা বলার চেষ্টা করেছি। তিনি আসলে তার যে মায়ের একদিকে মা খুন হয়েছে, এবং যিনি খুন করেছেন অভিযোগটি তার বাবার দিকে, অতএব এখানে নিস্তব্ধ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। এবং ঘটনাস্থলে পুলিশ রয়েছেন। আসলে পুলিশ জানার চেষ্টা করছে যে এটি আসলে খুনের পিছনে বা ঘটনার পিছনে কোনো ঘটনা আছে কিনা। এবং সব মিলিয়ে এখানকার আমরা রাত থেকে আমরা জানতে পেরেছি, ঘটনা শোনার পরপরই এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা পুরো বাসাটি আমরা দেখানোর চেষ্টা করছি যে একেবারেই পরিপাটি এবং অনতিবিলম্বে এটির যে জড়িত সেটি তারা দাবি করছেন। এবং পুলিশের পক্ষ থেকে
ওর বাবা মায়ের অভিযোগ, অর্থাৎ কেয়ার বাবা মায়ের অভিযোগ যে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশের পক্ষ থেকে ওর বাবা মায়ের অভিযোগ, অর্থাৎ কেয়ার বাবা মায়ের অভিযোগ যে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। আমরা একটু কেয়ার বাবার সাথে একটু কথা আমি আমার বাসা বড় মগবাজারে। আমি আমার ওয়াইফ বসা টিভি দেখতেছিলাম 1:56 আমার ওয়াইফের নম্বরে, তার মোবাইল নম্বরে সিফাতের নম্বর থেকে ফোন গেছে। সিফাতুল আমার মেয়ের জামাই, যে ফোন দিয়া বলতেছে আম্মু এক্ষুনি তাড়াতাড়ি আমাদের আগের বাসায় চলে আসেন। তখন আমার ওয়াইফ বলতেছে কেন সিফাত কী হয়েছে তাড়াতাড়ি বলো কী সমস্যা। আম্মু তাড়াতাড়ি আসেন, কে আর দুনিয়াতে নাই। তখন আমার ওয়াইফ ছিল কান্নাকাটি শুরু করছে। আমি বিছনায় শুয়ে দিয়েছি, আমিও লাভ দিয়ে উঠছি। ওই টাইম বলছে কী হয়েছে বলো। পরে আমি লাভ দিয়ে পরে তাড়াতাড়ি আমার দৌড়ে আমার মেয়ের রুমে গেছি, আমার ছোটো মেয়ের রুমে যাই বললাম যে প্রভৃতি তাড়াতাড়ি রেডি হও, তোমার সিফাত ভাই ফোন দিয়েছি, তোমার ক্যাব বলে নাই। হ্যাঁ কী হবো, আমার মেয়ে তো শুই নাই, সে চিল্লাচিল্লি শুরু করছে, বলছে যে কী হইলো, কি এটা কেমনি সম্ভব, এটা হইব না, আমার বোন হইতে পারে না এরকম। এরপরে আমরা রওনা দিছি এখানে আসার উদ্দেশ্যে। এরপরে আবার সিফাতের ফোন দিয়েছি, আমার ওয়াইফের ফোন দিয়ে বলছি এখানে না ঢাকা মেডিকেলে নিছে। আবার ঢাকা মেডিকেলে যখন যাওয়ার শুরু করছি, ঢাকা মেডিকেল কাছাকাছি গেছি, পরে বলছি ঢাকা মেডিকেলে না, ওইখান থেকে নাকি বিআরবি হাসপাতালে আনছে পান্থপথে। পরে বিআরবি হাসপাতালে গিয়ে আমরা আমার মেয়েরে পাইছি, কিন্তু আমার মেয়েরে আমরা আর জীবিত পাইছি না, আমার মেয়ে দেমার, আমার মেয়ের হাত পা সব ঠান্ডা, ইসিজি করছে, পর সব পরীক্ষা করছে। ডাক্তাররা ভয়ে, ডাক্তার আমাদের কান্নাকাটি দেখা আর কিছু বলে নাই, ডাক্তার চাদর দিয়ে ঢেকে দিয়েছে আমার মেয়েটারে। এরপরে ঢাকা মেডিকেল কলেজে আবার মানে পাহেরা পাঠাইছে যে আমাদের এখান থেকে তো আর কোনো মামলা টামলা করলে কিছু করা যাবে না, তাহলে আপনারা ওইখানে নিয়ে যান, যেহেতু যদিও মৃত্যু হোক অপমৃত্যু হোক এটা তো আপনাদের একটা রিপোর্ট লাগবে, মেডিকেল রিপোর্ট লাগবে। পরে আমরা ঢাকা মেডিকেল কলেজে আবার অ্যাম্বুলেন্স ঠিক করেছি, আর 1,500 টাকা ভাড়া দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে আবার ঢাকা মেডিকেল গেছে নিয়েছি। ঢাকা মেডিকেলে আবার এইগুলো পরীক্ষা নিরীক্ষা করছে, ডাক্তাররা বলছে অনেক আগে এসে মারা গেছে। এটা হলো আমাদের কাছে ডাক্তারদের ভাষ্য বা আপনাদের ধারণা মতো কি সেই বাসা থেকে মেরে বের করছে? বাসা থেকে মেরে, এই যে দেখেন বলছে, যেটা বলার চেষ্টা করছে সে নাকি সে সিলিং ফ্যানে ঝুলা নাকি করছে, আত্মহত্যা করছে। যদি এমন হয়তো এই ধরনের কোনো আলামত আপনারা দেখতেছেন এরকম নাই, এই ধরনের কোনো আলামত আছে? আপনারা তো সাংবাদিক, পুলিশের লোকজন আছে, কোনো রকম উন্না পেঁচানো, শাড়ি পেঁচানো ওরকম কোনো কিছুই কিন্তু এই ঘরের মধ্যে আমার পুলিশ ভাইয়েরা পায় না। আমার ধারণা কোথাও যে কোনো কিছু ঝুলে আছে, এই যে তাড়াহুড়া করে যে বের হইছে সমস্ত জিনিসগুলি এইভাবে ফালায় রেখা, বিছনার উপরে খাবার সব না, এরপরে যে খাবার দাবার এটা সেটা, যে কাপড় চোপড়, এই যে একটা কি মানে হচপচ একটা অবস্থা, পুরা এলোমেলো। এই যে স্যান্ডেল জুতা এইগুলি তো আর সোফার উপরে থাকার জিনিস না, তো যেভাবে পারছে বাইরে গেছে প্রাণ বাঁচায়, যান বাঁচায়। এখন করে হত্যা করছে, হত্যা করে সে আগে থেকে প্ল্যান করা, ওর বন্ধুরে খবর দিয়ে আনছে, ওর লোকজন দিয়ে করছে। ওর বোন, সে কেন হাসপাতালে নিজে নিয়ে গেল না? ওর বোনের জামাই আমার মেয়ের কোনো খোঁজ খবর নেয় না, নিয়ে আসে রে আমার গিয়া সিফাত রে। আমি বললাম সিফাত কই। এরপর সিফাতে দেখছেন, সিফাতে 10 মিনিট পরে গেছে। এর বোন যায় যখন, আমি বললাম যে আমার মেয়ে মরে যদি জায়গায়, তাহলে সিফাত যদি মানে যে আমার না মরে থাকে, তাহলে আমার মেয়ে এই সিফাত কেন নিয়ে আসলো না হাসপাতালে? তারপরে সিফাত, আমি বললাম সিফাত তুমি কিভাবে স্বাভাবিক থাকো, তুমি এতবার ফোন দিচ্ছি কিভাবে স্বাভাবিক থাকো, তুমি যদি আমার মেয়ে যদি আত্মহত্যা করে তুমি স্বাভাবিক কিভাবে থাকো? তুমি মারছো আমার মেয়েরে, মারছো, আমার 4টা নাতি না তোর এতিম করছো, আমার মার ইয়ে করছো না, আমার ছোট মেয়ে। এরপরে করছি কি এরপরে দীপার হাজবেন্ড আর আরো কিছু লোকজন যা সিফাতকে একটা গাড়িতে তুলে সিফাতের দ্রুত নিয়ে গেল। এরপরে এক সুযোগে ওর বন্ধু কাজী মারুফ নেওয়াজ প্রেম, ও নিজে বলছে যে আন্টি সিফাত নিজে কে ভাবিরে হত্যা করছে, আমি অনেক কিছু জানি, আমি সাক্ষী দেবো। কিন্তু প্রেম এক পর্যায়ে পলাই গেছে। তারপরে হ্যাঁ, যে কেয়ারটেকার ছিল মনির ছেলেরাও সবাই দেখছে, দৌড়ে পালাই গেছে। আমি এটা রিক্সা নিয়েছিলাম ধরার জন্য। পরে আমি আর এনার্জি ছিল না আমার, আমি মনে করেন আমার কোনো এনার্জি ছিল না, আমার কোনো হুঁশ জ্ঞান ছিল না। আমি যে একজন লোককে ধরবো সেই আমার এনার্জি ছিল না। আমি পরে আর ব্যর্থ হয়েছি, পারি নাই। পরে সবাই বলছে যে বাদ দেন, অসুবিধা নাই। ওই ছেলের আছে, ভিডিও আছে, ওই ছেলের ছবি আমি তুলে রাখছি।